বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দুটো পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করছো, তো তাদের জন্য নতুন করে আর বলার কিছু নেই, পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এসেছি। তো আমরা এখানে সাধারণ জ্ঞানের টপিক নিয়ে ডিসকাস করছি আমাদের এই মক টেস্ট। তো এটা আমাদের 15 নম্বর মক টেস্ট। এর আগে কিন্তু 14খানা মক টেস্ট হয়ে গেছে। যারা দাওনি তাদেরকে বলবো নিজেই কিন্তু খাতা পেন নিয়ে সেগুলো মক টেস্টগুলো দাও একদম প্রত্যেকে, এবং 18 থেকে 20 প্লাসের ওপরে স্কোর করার চেষ্টা করো। সাধারণ জ্ঞান টপিকটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা দুটো পরীক্ষার জন্য। তোমাদের এই পরীক্ষাটা থেকে, এই টপিকটা থেকে কিন্তু তোমাদের 20 মার্কস প্রশ্ন আসে। তো একদম হেলাফেলা করলে হবে না, এই টপিকটা থেকে ভালো করে পড়াশোনা করতে হবে। তো চলো আমরা আজকে মক টেস্টে দেখে নেবো কী কোশ্চেন আছে। তার আগে তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু তোমাদের আইসিডিএস এর জন্য দুটো বই অ্যাভেলেবেল রয়েছে ইতিমধ্যে। দেখো, জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থান, এই টপিকটা থেকে আইসিডিএস পরীক্ষার এই বইটা অ্যাভেলেবেল রয়েছে। এবং আমরা যে মক টেস্টে যে কোশ্চেনগুলো করছি সেটা জিকে মাস্টার বুক, এই বইটা থেকে যে 3000 প্লাস কোশ্চেন এখানে কিন্তু রয়েছে। তো দুটো বই অ্যাভেলেবেল রয়েছে। তোমরা পারচেস করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। কেউ কল করবে না, কারণ আমি রিসিভ করতে পারবো না। তোমরা শুধুমাত্র মেসেজ করে রাখবে, আমি তোমাদের সময় মতো রিপ্লাই করে দেবো। তো এই বইটা থেকে আমরা প্রতিদিন 25টা করে কোশ্চেন মক টেস্টের আকারে করছি, আজকে আমরা সেটা করব। তো চলো সময় নষ্ট না করে দেখে নেবো কী কী কোশ্চেন রয়েছে আজকে। প্রথম কোশ্চেন দেখো, কে ইন্ডিয়ান মিরর পত্রিকা সম্পাদনা করেন? অ্যান্সার করো। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এমডি এমডি বলছি সরি এমজি রানাডে, রামমোহন রায় নাকি কেশবচন্দ্র সেন? ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদনা কে করেছেন? তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে কেশবচন্দ্র সেন। অপশান ডিতে রয়েছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, অতীশ দীপঙ্কর নিচের কোন শাসকের সময়কালে যুক্ত? গুপ্ত, পাল, সেন নাকি হর্ষবর্ধন? অ্যান্সার করো। অতীশ দীপঙ্কর কোন শাসকের সময়কালে যুক্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি পাল শাসকের সময়কালে যুক্ত ছিলেন। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হয়েছিল কবে? অ্যান্সার করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা ইতিহাস থেকে। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়? 1941 সালে, 1942 সালে, 1943 সালে নাকি 1944 সালে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, খেদা আর চম্পারণ আন্দোলন, খেদা ও চম্পারণ আন্দোলনের প্রবর্তক ছিলেন কে? জওয়াহরলাল নেহরু, মোহনদাস করমচাঁদ গান্ধী, দীনদয়াল উপাধ্যায় নাকি বাল গঙ্গাধর তিলক? এই দুটো আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? জওয়াহরলাল নেহরু, মোহনদাস করমচাঁদ গান্ধী, দীনদয়াল উপাধ্যায় নাকি বাল গঙ্গাধর তিলক? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে মোহনদাস করমচাঁদ গান্ধী। অপশন বিতে রয়েছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোন বছর হয়েছিল এটা? কবে হয়েছিল বলো? 1905 সালে, 1907 সালে, 1946 সালে নাকি 1950 সালে? তোমরা রাখবে বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারত সভার প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? কলকাতা, বোম্বে, মাদ্রাজ নাকি পুনা? কোথায় ভারত সভা প্রতিষ্ঠা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? কলকাতাতে। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দীনবন্ধু মিত্র নীল চাষীদের কাহিনী বর্ণনা করেন কোন গ্রন্থে? দেখো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দীনবন্ধু মিত্র নীল চাষীদের কাহিনী বর্ণনা করেন কোন গ্রন্থে? রায় বাহাদুর, জমালয়ে জীবন্ত মানুষ, নীলদর্পণ নাকি দেবী চৌধুরানী? কোন গ্রন্থে তিনি সেটা বর্ণনা করেন? অ্যান্সার করো। সঠিক উত্তর হয়ে যাবে নীলদর্পণ গ্রন্থে। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বি বলছি, বি তো নয়, সি, নীলদর্পণ। ঠিক আছে। পরবর্তী নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের 8 নম্বর কি রয়েছে, বন্দে মাতরম সঙ্গীতের রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র, তার কোন গ্রন্থ বা উপন্যাসে এটি ব্যবহার করেন? দেখো খুব একটু কঠিন হয়ে গেল তোমাদের কাছে কোশ্চেনটা। বন্দে মাতরম সঙ্গীতের রচয়িতা বঙ্কিমচন্দ্র তার কোন গ্রন্থে বা উপন্যাসে এটি ব্যবহার করেছিলেন? কৃষ্ণকান্তের উইল, দুর্গেশ নন্দিনী, আনন্দমঠ নাকি কপাল কুণ্ডলা? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আনন্দমঠ। আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম সঙ্গীতের যিনি রচয়িতা যিনি ছিলেন এটির ব্যবহার করেছিলেন। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, স্যার সৈয়দ আহমেদ খান যে আন্দোলনের প্রবর্তন করেন সেটি হচ্ছে কোনটা? আলিগড় আন্দোলন, দেওগড় আন্দোলন, তারপরে ইজতিহাদ
আন্দোলন নাকি প্রাচ্যবাদী আন্দোলন? অ্যান্সার করো। সঠিক উত্তর হয়ে যাবে আলিগড় আন্দোলন। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আর্য সমাজের প্রতিষ্ঠাতা, এর থেকে সোজা কোশ্চেন হয় না। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিল? অ্যান্সার করো। গুরু দত্ত, লালা মুন্সিরাম, লালা তোমার দয়ানন্দ সরস্বতী নাকি লালা হংসরাজ? আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী। অপশান সি তে রয়েছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সব থেকে বেশি? অ্যান্সার করো। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য। পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সব থেকে বেশি? কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা নাকি পশ্চিম মেদিনীপুর? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে পূর্ব মেদিনীপুর জেলার সাক্ষরতার হার হচ্ছে সব থেকে বেশি। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের বিরোধী নেতা কে ছিলেন? বলরাজ সাহানি, রাজা চক্রবর্তী রাজা গোপালাচারী, এম.এন. রায় নাকি শ্যামপ্রসাদ মুখার্জি? অ্যান্সার করো। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এম.এন. রায়। অপশান সি তে রয়েছে আমাদের সঠিক উত্তর, যিনি ভারত ছাড়ো আন্দোলনের বিরোধী নেতা ছিলেন। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন নির্বাচন ভারতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব নয়? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, তারপরে তোমার রাজ্য পঞ্চায়েত ও পৌরসভা নাকি উপরে সবগুলো? তো সঠিক উত্তর হয়ে যাবে রাজ্য পঞ্চায়েত ও পৌরসভা। এই দুটো এই 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 দুটো জায়গার নির্বাচন ভারতীয় নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ছে না। ঠিক আছে, মনে রাখবে। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরটি টেরাকোটা মন্দিরের জন্য প্রসিদ্ধ বা বিখ্যাত? কামারপুকুর, ইসলামপুর, রামপুরহাট নাকি বিষ্ণুপুর? অ্যান্সার করো। কোন শহরটি টেরাকোটা মন্দিরের জন্য প্রসিদ্ধ? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বিষ্ণুপুর। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেনটা কমিউনিটি ট্যাবেও পোস্ট করেছিলাম, তোমরা অনেকেই অ্যান্সার করেছিলে। চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। যে সমুদ্র স্রোত এল নিনোতে পরিবর্তিত হয়, যে সমুদ্র স্রোত এল নিনোতে পরিবর্তিত হয় সেটা কোন স্রোত? ফ্লোরিডা স্রোত, কুরিল স্রোত, হামবোল্ট স্রোত নাকি ক্যালিফোর্নিয়া স্রোত? অ্যান্সার করো। এল নিনো, লা নিনা দুটো হয়। তো এল নিনো এখানে জানতে চেয়েছে যে এল নিনোতে কোন সমুদ্র স্রোতটা পরিবর্তিত হয়। তো মনে রাখবে হামবোল্ট স্রোত যেটা রয়েছে সেটা এল নিনোতে পরিবর্তিত হয়। হ্যাঁ, হামবোল্ট স্রোত হচ্ছে এল নিনোতে পরিবর্তিত হয়। এর সাথে কি মনে রাখবে? এর সাথে আরো একটা জিনিস মনে রাখতে হবে, লা নিনা যেটা, সেটা হচ্ছে মধ্য ও নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের স্রোত। এটাও মনে রাখতে হবে, বারবার পরীক্ষায় আসে। দুটোর মধ্যে আসবে, ঘুরিয়ে ফিরিয়ে দেখবা। পরবর্তী কোশ্চেন, স্থলসীমা দ্বারা আবদ্ধ নয় পৃথিবীর একমাত্র এমন সমুদ্রটির নাম হলো কি? ফিলিপিন সাগর, শৈবাল সাগর, আরাফুরা সাগর নাকি পূর্ব সাগর? সঠিক উত্তর হয়ে যাবে শৈবাল সাগর। এটা পৃথিবীর মধ্যে একমাত্র যেটা তোমার সমুদ্র কি বলছে যে স্থলসীমার দ্বারা আবদ্ধ নয়, মানে স্থল দ্বারা বেষ্টিত ঘেরা নয়। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, 1956 সালে যে জেলা থেকে পুরুলিয়ার জন্ম হয় সেটা হচ্ছে কোন জেলা? রাঁচি, কোডারমা, দুমকা নাকি মানভূম? সঠিক উত্তর হয়ে যাবে মানভূম। মানভূম জেলা থেকে পুরুলিয়া জেলার জন্ম হয়ে থাকে। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের কোথায় সর্বপ্রথম চা বাগান স্থাপন করা হয়? দার্জিলিং, আসাম, নীলগিরি নাকি দুন উপত্যকা? তো সঠিক উত্তর হয়ে যাবে আসামে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ভারতের কোন অঞ্চলে স্বাভাবিকভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে প্রথম বৃষ্টিপাত ঘটে? কেরালা, আন্দামান, দুটো তুন্তানো চলে এসছে আবার, তারপরে পাঞ্জাব নাকি রাজস্থান? অ্যান্সার করো দেখি কে পারে। কোন অঞ্চলে স্বাভাবিকভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে প্রথম বৃষ্টিপাত ঘটে? তো সঠিক উত্তর হয়ে যাবে কেরালাতে। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মিসিসিপি নদীর মোহনা কোথায়? হ্যাডসন উপসাগরে, ক্যালিফোর্নিয়া উপসাগরে, সেন্ট লরেন্স উপসাগরে নাকি মেক্সিকো উপসাগরে?
তো সঠিক উত্তর হয়ে যাবে মিসিসিপি নদীর মোহনা রয়েছে মেক্সিকো উপসাগরে। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কে কলিকাতা মেডিকেল কলেজ প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড কার্জন নাকি লর্ড ওয়ারেন হেস্টিংস বা হোস্টিং? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। তিনি কলকাতায় মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বাঘা যতীন, দেখো বাঘা যতীনের পুরো নাম কি? অ্যান্সার করো। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যতীন্দ্রনাথ সেনগুপ্ত নাকি যতীন্দ্রনাথ বাগচি? তাহলে তো আমরা বুঝতেই পারছি যে যতীন্দ্রনাথ হবে, কিন্তু এরপরে কোনটা হবে? মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, মুখার্জি, ব্যানার্জি, সেনগুপ্ত নাকি বাগচি? কোনটা হবে বলো? বাঘা যতীনের পুরো নাম। তো সঠিক উত্তর হয়ে যাবে বাঘা যতীন হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা মুখার্জি। অনেক জায়গায় শর্ট ফর্মে মুখার্জি থাকে, মানে মুখার্জি তো থাকে না, আগেকার দিনে ইতিহাসে এখন তোমরা যাদের মুখার্জি টাইটেল তাদের কিন্তু সংক্ষেপে মুখার্জিও থাকে। তো যাই হোক ওসব বাদ দাও, যে বাঘা যতীনের পুরো নাম মনে রাখবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওসব ভেবে লাভ নেই। পরবর্তী কোশ্চেন দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে কে ভারতে এসেছিলেন? মেগাস্তেনিস, ফাহিয়েন, ইবন বতুতা নাকি হিউয়েন সাং? দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে কে ভারতে এসেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ফাহিয়েন। অপশান বিতে রয়েছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা শুধুমাত্র এটা পরে থেমে থাকবো না, এরপরে কে কবে ভারতে এসেছিল এখান থেকে সব পেয়ে যাবে একদম, এর বাইরে আর কোশ্চেন হয় না। কে কার সময় ভারতে এসেছিল প্রথম মনে রাখবে, দেখো যেগুলো আমি আলাদা কালার করে দিয়েছি সেগুলো বারবার কিন্তু পরীক্ষায় আসে, এগুলো ভালো করে একদম মুখস্থ করে নেবে এই লিস্টটা। প্রথম মনে রাখবে ইতালির পিটার ম্যান্ডি, ফরাসি ট্যাভার্নিয়ার বা ট্যাভার্নিয়ার অনেক জায়গায় পাবে, এবং আলবেড ম্যান্ডেলসো শাহজাহানের দরবারে এসেছিল। ঠিক আছে, তাহলে ইতালির পিটার মান্ডি, ফরাসির ট্যাভার্নিয়ার এবং আলবেদ ম্যান্ডেলসো শাহজাহানের দরবারে এসেছিল। এর সাথে মনে রাখবে কি, যে জন ব্যাপটিস্ট ট্যাভার্নিয়ার বা অনেক জায়গায় ট্যাভার্নিয়ার পাবে, এই দেখো এখানে ট্যাভার্নিয়ার আছে, এখানে আবার ট্যাভার্নিয়ার। তো যাই হোক মনে রাখবে জন ব্যাপটিস্ট ট্যাভার্নিয়ার ফ্রান্স থেকে একজন ভ্রমণকারী এবং বণিক, যিনি 1630 থেকে 68 সালের মধ্যে 6বার ভারত সফর করেছিলেন। তাহলে এই নামটা মনে রাখবে, বারবার আসে যে সব থেকে বেশি ভারত সফরে বা ভারতে এসেছিলেন কে? ট্যাভার্নিয়ার বা ট্যাভার্নিয়ার, যেটা অপশানে থাকবে সেটা তোমরা অ্যান্সার করবে। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন, পরবর্তীতে চলে আসছি। দেখো হিউয়েন সাং কার সময় ভারতে এসেছিল? হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিল। মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে ভারতে এসেছিলেন। ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজত্বকালে। অলবিরুনি এসেছিল গজনী সুলতান মাহমুদের সময় ভারতে এসেছিল। ইবন বতুতা এসেছিল মোহাম্মদ বিন তুগলকের সময়ে ভারতে। স্যার টমাস র এসেছিল জাহাঙ্গীরের সময় ভারতে। এবং আব্দুল রাজ্জাক তিনি এসেছিলেন দ্বিতীয় দেবরায়ের শাসনকালে ভারতে এসেছিল। প্রত্যেকেই কে কার রাজত্বকালে বা কার সময় ভারতে এসেছিল এইটুকু একদম মুখস্থ করে নেবে, দেখবে আর কোশ্চেন এখান থেকে মিস যাচ্ছে না। চলো পরবর্তী কোশ্চেনে চলে আসবো। দিগম্বর ও শ্বেতম্বর কোন ধর্মের সাথে এটা যুক্ত? জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, আজীবক ধর্ম নাকি শাক্তবাদ? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে জৈন ধর্মের সাথে যুক্ত ছিল। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমাদের মক টেস্টে লাস্ট প্রশ্ন আজকে দেখো কি রয়েছে, অজন্তা গুহাচিত্রগুলি মূলত কোন ধর্মের সাথে যুক্ত? বৈষ্ণব ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম নাকি শৈব ধর্ম? তো সঠিক উত্তর হয়ে যাবে অজন্তা গুহাচিত্রগুলি মূলত বৈষ্ণব ধর্মের সাথে, বৈষ্ণব বলছি, দেখো বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত ছিল। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে 25খানা কোশ্চেন। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এরকম ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা জিকের জন্য পড়াশোনা করছে, এবং যারা নিজে আজকে অ্যান্সার করেছো 25খানা কোশ্চেনে কত স্কোর হলো তোমার 25-এর মধ্যে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেবে। এবং তোমাদের বলে রাখি তোমাদের এই সাধারণ জ্ঞান ছাড়াও তোমাদের জনস্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থান এই টপিকের উপর ম্যারাথন ক্লাস অনেকগুলো করানো রয়েছে, এবং এমনি নর্মাল ক্লাসও আছে। তোমরা চাইলে আমাদের চ্যানেলে প্লে লিস্টে সেগুলো পেয়ে যাবে সেখান থেকে। এবং তোমাদের এছাড়াও তোমাদের সাধারণ জ্ঞান ছাড়াও রচনার ক্লাস, ইংরেজির ক্লাস, এবং তোমাদের আরও যেসব টপিক রয়েছে তোমাদের রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে সেগুলোর একদম সলিউশন সহ অঙ্ক এবং পুরো কোশ্চেন একদম ডিটেল সলিউশন সহ করে দিয়েছি। তোমরা চাইলে যারা একদম নতুন একদম ক্যান্ডিডেট তাদের জন্য বলবো তারা কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারো, তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে কীরকম কোশ্চেন আমাদের পরীক্ষায় সাধারণত আসে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।